আসসালামু আলাইকুম। অনেকে বলতেছেন যে চেকসাম যখন আমরা বের করি তখন অনেক বিশাল হেক্সাডেসিমাল নাম্বার অনেকগুলাকে যোগ করতে হয়। তখন আমাদের এই রেজাল্টটা বের করার জন্য ক্যালকুলেটরে লিমিটেড স্পেস থাকে না। এই কারণে আমাদের এরর দেখায়। সো এই বিষয়টা কিভাবে আপনারা করবেন? আচ্ছা, ১ম এ দেখে নিই এই যোগটা করার পরে 5 সিবি আসে কিনা। সো আমরা কি করব? মোড সেটআপে যাব। আমাদের বেসে যাব। আমার এখানে 4 এ বেস লেখা। সুতরাং 4 এ ক্লিক করব। 4 এ ক্লিক করার পরে আমরা হেক্সাডেসিমালে চলে যাব। এবার আমরা এই সবগুলা নাম্বার যোগ করব। সো 0, 7 প্লাস 00 প্লাস 20 প্লাস 00 প্লাস আমাদের ডি, তারপরে আমাদের বি, দেন প্লাস এরপরে আমাদের হলো এফ, তারপরে ই, প্লাস তারপরে আমাদের ডি, সি, প্লাস এফ, এ, প্লাস তারপরে ডিডি, ডিডি, প্লাস তারপরে আমাদের F6 প্লাস দেন আমাদের 2, 2। এখন আমরা যদি ইকুয়াল দিই তাহলে আমরা রেজাল্টটা কি পাচ্ছি? 5 সিবি। সো আমাদের যে রেজাল্টটা দরকার ছিল সেটা আমরা পেয়ে গেছি। কিন্তু আমার এখানে ক্যালকুলেটরটাতে স্পেস, একেক ক্যালকুলেটরের স্পেস একেক রকম থাকে। তো এখানের মধ্যে স্পেসটা ঠিকঠাক থাকায় আমি সবগুলা ভ্যালু নিয়ে কাজ করতে পারছি। বাট আপনারা যারা এররে পড়তেছেন তারা কি করবেন? এই ভ্যালুগুলোকে অর্ধেক, অর্ধেক যোগ করবেন। লেটস সাপোজ আমি এতটুকু অংশ যোগ করলাম, এরপরে এতটুকু অংশ যোগ করলাম। অর্ধেক, অর্ধেক যোগ করে সে অর্ধেক, অর্ধেক যোগ করা ভ্যালু ২ টাকে আলাদাভাবে আবার যোগ করে দিলাম। সো বিষয়টা কেমন? সো আমি যদি এখানে সবগুলাকে ইউজ না করে মনে করেন FE পর্যন্ত আমি যোগ করলাম, রাইট? FE পর্যন্ত। সো FE পর্যন্ত যদি আমি যোগ করি, প্রথমে ইকুয়াল দিই, তাহলে সেটা পাচ্ছি কত? আমাদের এখানে 200, 200 আমি লিখে রাখলাম হেক্সাডেসিমালে। তো এখন আমরা এটাকে ক্লিয়ার করে ফেলি। এখন আমি পরের ভ্যালুগুলোকে যদি যোগ করি, সো ডি, সি, প্লাস এফ, এ, প্লাস ডি, ডি, প্লাস এফ 6 প্লাস 2, 2। সেটাকে যদি যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 3 সিবি। সো আমরা এখানে লিখলাম 3 সিবি। ক্লিয়ার? ওকে, আমরা এখন এই দুইটা ভ্যালুকে যোগ করে ফেলি। সো এই দুইটা ভ্যালুকে যোগ করলে কি হবে? ক্লিয়ার করে দিলাম। 200 প্লাস আমাদের এখানে 3 সি, দেন আমাদের বি ইকুয়াল টু কত? আমরা দুইটাকে যোগ করার পর কি পেলাম? 5 সিবি। সো আপনাদের ক্যালকুলেটরে যদি লিমিটেশন থাকে, অনেক সময় ইএস না ইউজ করে এমএস ইউজ করেন, তখন একরকম সমস্যা থাকে। তখন আপনারা যদি আরো ছোট করে ডিভাইড করে যোগ করতে হয় তাহলে সেটা করে নেবেন। তো এভাবে ডিভাইড করে যোগ করে নিলে আপনার ক্যালকুলেটরের স্পেস অনুযায়ী আপনি কাজ করতে পারবেন, এমনকি সেম রেজাল্টটাই পাবেন। সো আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।